রমজান উপলক্ষে খেজুরের দাম সহ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সেসব বিষয়ে কিন্তু আমরা দেখছি যে অভিযান চলছে এবং কারওয়ান বাজারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোক্তা অধিদপ্তরের যেই অভিযান সেটি কিন্তু এই মুহূর্তে কারওয়ান বাজারে একটি খেজুরের দোকান সহ কিন্তু কারওয়ান বাজারে যেই মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। মূল্য তালিকা দেখে আসলে জানার চেষ্টা করছে যে কতটুক ব্যবসা করা হচ্ছে বা অতিরিক্ত যেই মূল্য রাখা হচ্ছে কিনা সেটি কিন্তু বোঝার চেষ্টা করছে এবং তারপরে কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে কিন্তু অর্থদণ্ড বা বিভিন্ন যে আইনি পদক্ষেপ সেটি কিন্তু নিয়ে থাকে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খেজুরের দোকানে কিন্তু যেহেতু রমজান উপলক্ষে খেজুরের চাহিদা একটু বেশি থাকে সেই হিসেবে কিন্তু এই মুহূর্তে খেজুরের দোকানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিযান পরিচালনা হচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দোকানদার যিনি আছেন তিনি কিন্তু যথেষ্ট যুক্তি দিয়েই কিন্তু তার দাম নির্ধারণ সহ যে কাগজপত্র বা যেই দামের যে মূল্য নির্ধারণ করা হয় সেটি কিন্তু দেখানো হয়েছে এবং যৌক্তিক বলে মনে করছেন এবং সেই কারণেই কিন্তু কোনো অর্থদণ্ড বা কোনো আইনের আওতায় আনা হয়নি। এবং আরেকটি দোকানে আমরা দেখছি যে তেলের দাম নিয়ে কথা বলছেন। দোকানে তেল ছিল না বেশ কয়েকদিন আগে, কিন্তু এখন ওই যে মনে করি আমগো যখন দরকার তখন আমরা পাইনি, কষ্ট পাইছি। মাঝে আমরা অর্ডার করছি, আমরা অর্ডার নিয়েছি, এটাই সবচেয়ে বড় কষ্টের কিছু। এই দোকান অন হয়েছে অন তেল কিনবো, অন তো ক্যাশটা বাজারে নেয় না। হিন্দু কিছু তেল নিয়ে বাজার নিব, তেল না দাও তো বাজার নিতেন না। এক কথা আছে, তেল দাও বাজার নিব। দেখতে পাচ্ছি দোকানে বেশ কয়েকদিন আগে কিন্তু তেল সিন্ডিকেটের কারণে কিন্তু তেল আসতো না দোকানে, এখন কিছু তেল আসা শুরু করছে আর সেটি কিন্তু খোঁজ খবর নিচ্ছে। সয়াবিন তেল নিয়ে কিছুদিন যাবতই মূলত একটু ক্রাইসিস চলছিল। তো আমাদের নিবিড় তদারকি সহ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় নিজেই বাজার তদারকিতে, আপনি জানেন যে গতকাল বের হয়েছেন এবং সচিব স্যার তার আগের দিন প্রথম রমজানে বের হয়েছেন, আর ভোক্তা ডিজি স্যার রমজানের আগের দিনও বের হয়েছেন, রমজানের প্রথম দিন সহ গতকালও বের হয়েছিলেন। তো আমাদের ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এবং একই সাথে আমাদের উচ্চ পর্যায়ের যে অথরিটি রয়েছেন এনারাও রিফাইনারিদের সাথেও যোগাযোগ করছেন যে তাদের কী পরিমাণ ইম্পোর্ট করেছে, কী পরিমাণ বাজারজাত সরবরাহ করছে, সব কিছু নিয়ে আমাদের কার্যক্রম চলছে। তো আজকে আমরা যদি দেখলাম যে আসলে বাজারে তেল অ্যাভেলেবল রয়েছে, বরং দোকানদারা বলছেন যে কাস্টমার এখন কম পাওয়া যাচ্ছে সেই তুলনায়, অর্থাৎ ভোজ্য তেলের যে ক্রাইসিসটা ছিল সেটি এখন আপাতত নেই। এটি আমরা আশা করছি যে রমজানে পরবর্তী দিনগুলোতে আরও বেশি অ্যাভেলেবল হবে এবং রমজানটা স্বস্তিদায়ক হবে। একই সাথে অন্যান্য যে পণ্য সেগুলো অ্যাভেলেবল রয়েছে, যেমন আমরা এখানে দেখলাম যে ছোলা অনেকটা রিজনেবল।